আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বইয়ের আজকের খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। পয়লাও শিরোনাম। ইভেলি কাস্টমারসকলক টেকা ফেরত দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করে সরকারে জানাইছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিয়ে। দেশে গেছে কাল করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আছিল 4 খান বাড়ছে মানুষ মরা। ইন্ডিয়া টিভি সিরিয়াল সিআইডি দেখে লুট করা হয়েছে সিলেটের ইউসিবি ব্যাংকের এটিএম বুথ এরেস্ট করা হয়েছে 3 ডাকাইতে। সিলেট বিভাগে গেছে কাল করোনা ধরা পড়ছে 39 জনের শরীরেও মারা গেছেন আরো 2 জন। উসমানী এয়ারপোর্টে বানানি হয়েছে নয়া কার্গো হাউস স্ক্যানার মেশিন, খালি ওয়ার হাউসের লাগে আটকে গেছে ব্রিটেনের লগে এক্সপোর্ট বিজনেসের পথ। অতবির শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির কাস্টমারসকলক টেকা ফেরত দেওয়ার বিষয়ে সরকারের চিন্তা ভাবনা করে জানাইছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিয়ে। বুধবার বিয়ালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কনফারেন্স রুমে সাংবাদিকসকলের লগে মাতার সময় ই কথা কইছেন মন্ত্রীয়ে। সোর্সিং বাংলাদেশ ভার্চুয়াল এডিশন 2021 শিরোনামে মেলা আয়োজনের ব্যাপারে মন্ত্রী এদিন সাংবাদিকসকলের ব্রিফ দিছেন। বাণিজ্য মন্ত্রী কইছেন দেশে এখন 30,000 অনলাইন প্রতিষ্ঠান আছে, এর মাঝে অভিযোগ মাত্র 10-12টার বিরুদ্ধে। এর লাগি সব অনলাইন প্রতিষ্ঠানে খারাপ হওয়া যাইত না। এর আগে দেখা গেছে ডেস্টিনির সম্পত্তি খামন না লাগাইয়া অন্যর দখল করে লাইছে, কিন্তু কাস্টমার তারা ফাওনা পাইছে না। ইভেলির ব্যাপারেও যাতে ইলান না হয় এর লাগি কাস্টমারসকলর টেকা ফেরত দিবার চিন্তা ভাবনা করে সরকারে। ইভেলির সিইও মোহাম্মদ রাসেল আর তান বউ শামিমা নাসরিনরে জেলও হারানি হয়েছে, একটা খালি সমাধান নাই। কাস্টমারসকলে তারা টেকা পাইতা আবার দোষী মানুষের শাস্তি পাইতা, দুইও ব্যাপারেও সরকারে কাম করব। দেশে গেছে কাল করোনা পজিটিভ মানুষ ধরা পড়া 4 খান কম আছিল। স্যাম্পল পরীক্ষার হিসাবে বেমারি ধরা পড়াও আছিল 5 জনের কম। গেছে প্রায় 3-4 সপ্তাহ করোনা চিত্রানি মোটামুটি কমও আছে। বেমারি ধরা পড়া কম থাকলেও মানুষ মরা বেশি আছিল খাই। করোনায় গেছে কাল জান নিছে আরও 36 জনের। পরশুদিন মারা গেছে 26 জন। করোনার ব্যাপারে দেশের গেছে 24 ঘন্টা আপডেট খবর জানানি হয়েছে আজকু বুধবার বিয়ালে। স্বাস্থ্য দপ্তর ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 28,736 জনের। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 1,376 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,47,176 জন। ইবাইদি গেছে কাল 1,427 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লাতে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,06,136 জন। গেছে কাল মারা যাওয়া 36 জনটি লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,313 জনের। গেছে কাল বেটা মানুষ থেকে বেটি মানুষের জান হারিয়ে নিছে বেশি করোনায়। গেছে কাল মারা যাওয়া 36 জনের মাঝে বেটি 19 জন আর বেটা মানুষ 17 জন। সিলেটের উসমানীনগর উপজেলার শেরপুরের ইউসিবি ব্যাংকের এটিএম বুথ ভাঙ্গিয়া টেকা লুটের ঘটনা ঘটছিল গেছে 12 তারিখ। এই ঘটনায় 10 দিন বাদে 3 ডাকাইতে ডাকাতাকে অ্যারেস্ট করা হয়েছে। ঢাকার ডিবি পুলিশে তারারে অ্যারেস্ট করছে। বুধবার মাদানী ডিএমপির মিডিয়া সেন্টারও প্রেস কনফারেন্স করিয়া এই খবর দিচ্ছেন জয়েন্ট কমিশনার হারুনুর রশিদে। অ্যারেস্ট হওয়া 3 জন হইলা নূর মোহাম্মদ, শামীম আহমদ আর আব্দুল হালিম। ইন্ডিয়া টিভি সিরিয়াল সিআইডি দেখিয়া তারা ই ডাকাতির খাম আতল হইছিল জানাইছে পুলিশে। এটিএম বুথ থেকে লুট করার টেকা থাকি কিছু টেকা দিয়া তারা জুয়াও খেলাইছে। ডিবি পুলিশে জানাইছে ই ডাকাই তকলর হেড শামীম আহমদ তাক্তা উমান কয়েক বছর আগে তাই দেশে আইসন। টেকনিক্যাল কিছু কাজ কাম জানা শামীম দেশে আইয়া বেকার হয়ে গেছতা। তাই রেগুলার ইন্ডিয়ান সিরিয়াল সিআইডি দেখতা অক্টা দীক্ষা তাই ডাকাতির বুদ্ধি মাথা টানছন। টান চক্রান্তেও এটিএম বুথের টেকা লুট করা হয়েছে। প্রেস কনফারেন্সত ডিবি পুলিশের জয়েন্ট কমিশনার হারুনুর রশিদে জানাইছেন সিসি ক্যামেরাত খালা রঙের স্প্রে মারা আর খালা কাপড় দিয়ে মুখ গুড়িয়া সাফল দিয়া বুধবাং ইতা সপ্তাহ দীক্ষা ইকছে শামীম আর তার টিমে। উসমানীনগরের ব্যাংকর বুথর টেকা লুট করার ঘটনা বাদে ডাকাইতক লড়ে ধরার লাগি ডিএমপির সাইবার ইউনিটের সাহায্য চাওয়ায়। এর বাদে সাইবার ইউনিটে কাম আরম্ভ করছে। এর বাদে ফয়লা ডাকা থেকে নূর মোহাম্মদ নামের এক দর্জিরে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে খবর বার করিয়া হবিগঞ্জের হাওর এলাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে শামীম আহমদ আর আব্দুল হালিমরে। সেপ্টেম্বর মাসের 12 তারিখ ব্যাংকর বুথ থেকে মোট 24 লাখ টাকা লুট করা হয়। এর মাঝে 10 লাখ টাকা উদ্ধার করছে পুলিশে। কিছু টাকা তারা জুয়াত লাগাইছে। এই ঘটনার লগে তাহা জাহির আহমদ আর একজন এখন বাগাত আছে। সিলেট বিভাগও গেছে কাল স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়া বাক্কা কমিয়ে আইছে। গেছে কাল 5 জনের কম মানুষের শরীরে ধরা পড়ছে ই ভাইরাস। গেছে কাল ধরা পড়ছে 39 জনের শরীরে করোনা ভাইরাস আর আরও 2 জনের জান হারিয়ে নিছে এই ভাইরাসে। আজ বুধবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অফিস তাকে জানানি হয়েছে সিলেটের নানান নেব গেছে খাইল 893টা স্যাম্পল পরীক্ষা করিয়া ধরা পড়ছে করোনা আরও 39 জনের শরীর, মানে 5 জন
কম মানুষের শৈল ধরা পড়ছে করোনা। এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,377 জন। গেছে কাল বালা হয়েছেন 32 জন করোনা বেমারি। বালো এই 32 জনের হইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালো হয়েছেন 47,714 জন। গেছে কাল মারা যাওয়া 2 জনের লইয়া এই বিভাগে হলতায় এখন পর্যন্ত মারা গেছেন 1148 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতালে ভর্তি আসলো 93 জন বেমারি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট চালুয়ার এক্সপোর্ট বিজনেস বাড়ানির পথ বার হইছিল। বিলাতর বাজারও সিলেটি জিনিসপত্র খুব বেশি চাহিদা থাকায় বড় হইছিল ই পথ, কিন্তু সিলেটের ওয়্যার হাউস না থাকায় ই পথ এখনও পুরামতে খুলছে না। এর বাদে সিলেটের ব্যবসায়ী অখলর বড় সংগঠন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়্যার হাউস বানানির লাগি সরকারের নানাজাত দৌড়াদৌড়ি করে। 2011 ইংরেজিত সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট চালু হইয়া কয়দিন বাদেও হিরবার বন হয়ে গেছিল। বাক্কা সময় বাদে গেছে বছরের অক্টোবর মাসও পয়লা হিরবার চালু হয়েছে ডাইরেক্ট ফ্লাইট। ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ, কার্গো কমপ্লেক্স বাড়ানি আর স্ক্যানিং মেশিন বোয়া নিয়ে সিলেটের ব্যবসায়ী এক্সপার্ট অখলর নয়া স্বপ্ন দেখছিলা, কিন্তু ওয়্যার হাউস ঝামেলার কারণে তারা সিলেট থেকে কোনো জিনিসপত্র এক্সপোর্ট করার সুযোগ পাইলা না। বিলেত থাকা বেশিরভাগও সিলেটি। হিনর বড় সুপার শপ, রেস্টুরেন্ট, টেকওয়ে ও তার মালিকানাত আসেন বেশিরভাগ সিলেটি অকল, যে কারণে সিলেট থেকে জিনিস এক্সপোর্ট করা গেলে হনর বাজার ধরা যাইব করি মনে করা এক্সপোর্টার হলে। সিলেটের এক্সপোর্টার হলে লন্ডনের ফ্রোজেন ফ্রিজ, শাকসবজি, ফল ফ্রুট, বেতর জিনিস, নকশিকাতা, ফান, বিরুইন চাউল, গার্মেন্টস ও কাপড় এক্সপোর্ট করার চিন্তা করা। ব্যবসায়ী হলর কাছ থেকে খবর লইয়া জানা গেছে জিনিস এক্সপোর্ট করার লাগি ইউরোপীয় ইউনিয়ন আর কৃষি মন্ত্রণালয়ের একটা সেন্ট্রাল ওয়্যার হাউস আছে ঢাকা শ্যামপুরও। হন তাকে প্যাকেটিং আর কোয়ারেন্টাইন সার্টিফিকেট লইয়া ইউরোপও জিনিস এক্সপোর্ট করা লাগে, কিন্তু এই সিস্টেমও কষ্ট করা লাগে সিলেটের এক্সপোর্টার হলরে। বহুত জিনিস আছে যেটা ঢাকাত নেওয়ার বাদে ফসি যায়। এক্সপোর্ট বাড়ানির লাগি আর ঝামেলা কমানির লাগি শ্যামপুরের লাখান সিলেটও ওয়্যার হাউস বানানির লাগি চলতি বছরের জানুয়ারি মাসে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছে চিঠি দিয়েছেন সিলেট মেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতিয়ে। এই ব্যাপারে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহের শোয়েবে কইলা, সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হওয়ার বাদ তাকেও সিলেট চেম্বারে এক্সপোর্টার ব্যবসায়ী আর ব্রিটিশ চেম্বারের নেতাসকলের লগে আলাপ আলোচনা চালাইয়া যায়। সিলেট ওয়্যার হাউস বানানি গেলে এক্সপোর্ট বিজনেস আরও বেশি সহজ হইব। ওয়্যার হাউস বানানির লাগি সরকারি নানান অফিসে যোগাযোগ করার তারা অতদিন লকডাউনের অজুহাত দেখাইছেন, এখন অবস্থা ভালো হয় হিরবার অত অফিস চেম্বারে আবার যোগাযোগ করব। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।